কি ব্যাপার না চল। আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজমিরা রান্নাঘর। আজকের রেসিপি হচ্ছে হাঁসের মাংস, পাতি হাঁসের মাংস। সবাই আমরা খেতে ভালোবাসি, ছোট বড়। তো আমি যে প্রসেসে রান্না করছি, যে যেরকম মশলা দিচ্ছি, একবার হলেও তোমরা বাড়িতে ট্রাই করবে, তোমাদের ভালো লাগবে। তো চলো দেখো কেমন রান্না করছি আমি। দুটো হাঁস আমি একসাথে কেটে জবাই করে নিয়েছি। এই যে এবার কেটে নেবো হাঁসগুলোকে। ফ্রেশ করে নিয়েছি, যত রকম সব পাখনাগুলো ছিল সব ছোটো খাটো সব পরিষ্কার করে একদম ফ্রেশ করে নিয়েছি। দেখো সব কটা এরকম ভাবে কেটে নেবো। হাঁসের মাংস কাটার কাছে হচ্ছে মেন। এই যে বন্ধুরা, এরকম করে কাটতে হবে হাঁসের মাংসটা ঠিকঠাক ভাব কাটার জন্যে। ঠিকঠাক ভাব মাংসগুলো আসবে বলে সুন্দর করে কেটে নিতে হবে। হাঁসিটা ডিম পারতো কালকে নাই তেল বেরিয়েছে। দেখো বন্ধুরা কত সুন্দর, হাত আমার ভর্তি হয়ে গেছে তেলে, প্রচুর তেল হাঁসটা। প্রচন্ড চর্বি, এত চর্বি আমার হাত ভর্তি হয়ে যাচ্ছে, এত তেল। শীতকালে তো হাঁসের তেল হয়, এত তেল হয়, বাপরে বাপরে, হাত ভর্তি হয়ে যাচ্ছে আমার তেলে। বন্ধুরা আমার দুটো হাঁস কেটে কুটে এই এতটাই হয়েছে। তো হাঁসের মাংসটা এবার ধুয়ে পরিষ্কার করে নেবো। নেবার পরে আমি রান্না করতে যাব। কত সুন্দর, খুব চর্বি বেরিয়েছে, খুব তেল, প্রচুর তেল বেরিয়েছে হাঁসটায়। রান্না করার জন্য আমি গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে কড়াইটা চাপিয়ে দিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে এসেছে। এই পর্যায়ে আমি সরিষার তেল দিয়ে দেবো হাঁসের মাংস রান্না করার জন্য পরিমাণ মতো। দুটো তেজপাতা আমি টুকরো করে নিয়েছি, এই পর্যায়ে আমি তেলে দিয়ে দেবো তেজপাতাগুলো। একটা জায়ফল অর্ধেকটা করে নিয়েছি, তেলের মধ্যে দিয়ে দেবো। দু টুকরো দারচিনি আমি দিয়ে দেবো। 3-4টে এলাচ দিয়ে দেবো। দুটো লং দিয়ে দেবো। আমি ভালো করে একবার নেড়ে ভেজে নেবো এটা। আগে থেকে ধুয়ে রাখা পেঁয়াজের টুকরোগুলো আমি দেবো। দুটো হাঁসের জন্য 400 গ্রাম পেঁয়াজ হচ্ছে যথেষ্ট। এই যে বন্ধুরা, দু চামচের মতন আমি লবণ দিয়ে দেবো। আমি নেড়ে দেবো। এক চামচের মতন আমি আদার পেস্ট দিয়ে দেবো। আদা রসুন হাঁসের মাংস একটু বেশি লাগে, তার জন্য 1 চামচের থেকে একটু বেশি আমি রসুনের পেস্ট দিয়ে দিলাম। আবারও একটু দেবো। আবারও আমি একই প্রসেসে নেড়ে নেবো। ভালো করে পেঁয়াজগুলো কষিয়ে নেওয়ার পরে মশলাগুলো সব একসাথে দেওয়ার পরে খুব সুন্দর করে কষিয়ে নেবো। তেলটা ছেড়ে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব।
হলুদের গুঁড়ো দিয়ে দেবো আমি 2 চামচের মতন, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো আমি 1 চামচের মতন। আমি এমন পরিমাণ দিচ্ছি, তোমরা তোমাদের মতন দিয়ে নেবে। ঝালটা সবাই পছন্দ করে না, তার জন্য তোমরা তোমাদের মতন দেবে, আমি আমার মতন দিলাম। এবার একবার ঢেকে দেবো, তেলটা ছেড়ে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। আমি একবার দেখে নেবো পেঁয়াজের তেলটা আমার ছেড়ে এসেছে, একবার নেড়ে দেবো। এই পর্যায়ে এই যে মাংসটা ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি, এটা 2টো হাঁসের মাংস। তো এই পর্যায়ে আমি ওই গ্রেভির মধ্যে মাংসের টুকরোগুলো দিয়ে দেবো। বিসমিল্লাহ। এই পর্যায়ে আমি নেড়ে দেবো, ভালো করে কষিয়ে নেবো মাংসটা। কষানোর জন্য আমি 20 মিনিটের জন্য একবার ঢেকে দিলাম। ঠিক আছে, ঢাকনাটা খুলে আমি একবার দেখে নেবো। গন্ধটা দারুণ বেরিয়েছে। এই যে বন্ধুরা, হাঁসের মাংসটা আমার 55% হয়ে এসেছে। এই পর্যায়ে আমি একবার নেড়ে দেবো। আরও কিছু উপকরণ আছে, উপকরণগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। 1 চামচের মতন আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। এটা আমি একটা ভাজা মশলা তৈরি করেছি, তো এই ভাজা মশলাটা আমি এর মধ্যে অ্যাড করব। এই পর্যায়ে আমি 1 চামচের মতন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এই পর্যায়ে আমি 1 চামচের মতন ভাজা জিরে গুঁড়ো দিয়ে দেবো। 1 চামচের মতন আমি ভাজা ধনিয়ার গুঁড়ো দিয়ে দেবো। আবারও আমি নেড়ে দেবো মাংসটাকে। কালারটা দারুণ এসেছে না রিঙ্কি? ও মা দেখো, মা কালারটা খুব সুন্দর এসছে বলো। এই শীতকালে হাঁসের মাংস মানে চর্বি আলাদা, প্রচণ্ড তেল হয় হাঁসের মাংস, এত তেল হয়েছে ধারণার বাইরে। দেখো, অডিয়েন্স বলবে যে তরকারিতে নিশ্চয়ই রিচ করেছে আজমিরা দি। এই পর্যায়ে আমি 1 চামচের মতন টমেটো কেচাপ দিয়ে দেবো। একবার ঢেকে দেবো 10 মিনিটের মতন। মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে একবার দেখে নেবো। আমার রান্নাটা 100% কুক হয়ে গেছে। এবার এই পর্যায়ে আমি নামিয়ে নেবো। রান্নাটা আমার 100% কুক হয়ে গেছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আমি রান্নাটা নামিয়ে নেবো। বন্ধুরা, আমি যে প্রসেসে রান্নাটা করেছি, তোমরা এই প্রসেসে রান্নাটা করো, ভালো লাগবে। এই যে হাঁসের মাংসর লাল ঝোল, অল্প মশলায় অল্প তেলে আমি রান্না করেছি। একবার হলেও তোমরা বাড়িতে ট্রাই করো, তোমাদের ভালো লাগবে, ছোট বড় সবাই খেতে পারবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার হাঁসের মাংসর রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে। হাঁসের মাংস কম বেশি আমরা সবাই ভালোবাসি, ছোট বড় সবাই খেতে পারবে। আমি যে প্রসেসে রান্না করেছি, একবার হলেও তোমরা বাড়িতে ট্রাই করো, তোমাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।